মুসা নবীর সাথে কে আছেন? আল্লাহ আছেন। এজন্য লোহিত সাগরের সামনে গিয়েও কোনো ভয় নাই। নদী কেমনে পার হব? আল্লাহ কয় মুসা জোরে বাড়ি মারো, রাস্তা করে দিব। মুসা নবী আল্লাহর নামে নদীর মধ্যে যখন বাড়ি মারলেন লাঠি দিয়া, 12টা রাস্তা হয়ে গেল। এবার মুসা নবী 12টা বংশের লোক নিয়া ওপার চলে গেলেন তুরে সিনার ভিতরে। এদিক দিয়া ফেরাউন রাস্তা দিয়া যখন দেখে রওনা, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ কয় আমি ফেরাউনের সাথে নাই, অতএব রাস্তা তুই আগের মতো পানি হয়ে যা। পানি যখন হয়ে গেল, মাঝখানে পানিতে ডুইবে ফেরাউনের সব খোদাই শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। মুসা নবীর সাথে কে আছেন? কথা বলেন না কেন? ফেরাউনের সাথে আল্লাহ নাই। ইব্রাহিম নবীর সাথে কে আছেন? নমরুদ নামের বেঈমান ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেললো, কেউ তার সাথে নাই। তার আপন বাবা আজার ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেল। বাবা ইব্রাহিম নবীর যখন আগুনের মধ্যে ফেলবেন, জিব্রাইল নবীর কাছে গিয়ে কয় যদি সহযোগিতার প্রয়োজন হয় বলেন, আমি আপনার পাশে আছি। পয়গম্বর ইব্রাহিম বলেন আমার আল্লাহ কি অন্ধ? আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আগুনের মধ্যে ফেলছে, ইব্রাহিম নবী বইয়া রইছে, পুরা আগুনের অবস্থাটা ফুলের বাগান হয়ে গেছে। কে করছেন? আল্লাহ থাকলে আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ইউনুস আলাইহিস সালামের সাথে কে আছে? মাছের পেটে গিয়া ওই ইউনুস নবী আরামে বিশ্রাম করতেছেন। ভাইরা আমার, যারা ধৈর্য ধারণ করবে তাদের 1 নাম্বার পুরস্কার, জমিনের মধ্যে মরার আগে আল্লাহ তার সাথী হয়ে থাকবেন। আর মরণের পরে পুরস্কার, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী যারা হবে, আল্লাহ ঘোষণা দিয়ে বলেন কোরআনে, তোমাদের জান্নাতে ঢুকতে কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহর কাছে সাহায্যের জন্য কয় জিনিস লাগবে? 1 নম্বরে কি? ধৈর্য। বলেন 1 নম্বরে কি? ধৈর্য। আসেনি ধৈর্য? কই? মোনাজাতটা দিতে শুরু করলেই নাই, জুতা লয়ে আস্তে আস্তে বের হয়ে যায়, সালাম নাই কালাম নাই, ধৈর্য নাই। 2 ঘন্টা বৈশা বয়ান শুনলো, 5 মিনিট বয়া মোনাজাতটা দিবে, আর ধৈর্য হয় না অনেকেরই। ইসলাম তোমার মন মতো চলে না, তোমাকে ইসলামের লাইনে চলতে হবে। তোমার লাইনে ইসলাম নয়, ইসলামের লাইনে তুমি। তোমার মতে কোরআন নয়, কোরআনের মতে তুমি। তোমার মন মতো বয়ান নয়, বয়ানের লাইনে তোমাকে তৈরি হতে হবে। বলে বয়ান আমার মন মতো হয় নাই, তোমার মন তো নাপাক। তোমার মন মতো বয়ান হবে কেন? কোরআন পাক। সুদখোর যদি বলে আমার মন মতো বয়ান হয় নাই, কোরআন তো সুদের পক্ষে না, পক্ষে। তো সুদখোরের মন মতো বয়ান হবে? কোনোদিন হবে না। কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে সবার মন মতো হবে? যারা কোরআন মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, অত্যাচার করে, এদের জন্য কোরআন কখনো পক্ষে হবে না। আল্লাহ বলেন সাহায্য চাও, কারণ যদি বিনা হিসাবে জান্নাত পেতে হয় তাহলে তুমি একা একা জান্নাত দুনিয়াতেই কামাই করতে হবে, তবে একা একা পারবা না। আপনার খানার সময় যদি আপনি ইলিশ মাছ দিয়ে খানা খেতে চান, তাহলে বাজারে গিয়ে আগে ইলিশ মাছ নিয়ে আসতে হবে, ঘরে রান্না করতে হবে। ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখলেন আমি ইলিশ দিয়ে খানা খাই, ইলিশ মাছ ঘরে আনলেন না, বাজারে গেলেন না। খানার টাইমে যদি আপনার স্ত্রীকে বলেন ইলিশ মাছ দাও, সম্ভব? ঘুমাইয়া ঘুমাইয়া যদি আপনি স্বপ্নে দেখেন জান্নাত পাইতেছেন,
বিলকিসের সিংহাসনে ঘুরতেছেন, কিন্তু সুদের টাকায় ব্যবসা, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, সুন্নতের আমল নাই। কিয়ামতের দিন যদি আল্লাহকে বলেন জান্নাত দাও, আল্লাহ জান্নাত দিবেন? কোনদিন না। জান্নাত যদি পেতে চাও, দুনিয়াতে বসে জান্নাত আগে কিনে নাও। জান্নাত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি মুমিনের কাছে জান্নাত দিয়ে দিলাম, বিনিময় মুমিনের জান মাল নিয়ে নিলাম। ও মুমিন, জান্নাত কোনো বেঈমানকে দিব না, জান্নাত দিব আমি মুমিনকে। যদিও নবী বলেন জমিনের মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করেছে, করতেছে, কিয়ামত পর্যন্ত করবে, সবার নামে জান্নাতের মধ্যে নির্দিষ্ট বাড়ি বরাদ্দ করা আছে। নমরুদের নামে জান্নাতে ঘর আছে, ফিরআউনের নামে জান্নাতে বাড়ি আছে, সবার নামে। কিন্তু ইমানদার ব্যতীত কেউ জান্নাত কখনো পাবে না। নমরুদ ইমানদার না, নমরুদ ইমান না থাকার কারণে জান্নাত পাবে না, ফিরআউন ইমান না থাকার কারণে জান্নাত পাবে না, কোন বেঈমান জান্নাত পাবে না, যদিও সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা। আল্লাহ গো, ফিরআউন জান্নাত পাবে না, তার ঈমান নাই। নমরুদ ঈমান না থাকার কারণে পাবে না, তাদের নামে বরাদ্দ করা জান্নাত কি হবে? আল্লাহ বলেন বেঈমানের নামের জান্নাত আমি মুমিনকে বোনাস দিয়ে দিব। আরো আস্তে করে বলেন, বেহেশত আযা কে আজারে নবাশত কসে রাবা কসে করে নবাশত আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। জান্নাত যে ছোটটা পাবে, যেই মুমিন ছোট জান্নাত পাবে, বর্তমান দুনিয়ার থেকেও 10 গুণ বড়। আরো আস্তে করে বলেন, একবার মুমিন তুমি যদি মুহাব্বতে জবানটা খুলে সুবহানাল্লাহর আওয়াজ দাও, জান্নাতের মধ্যে একটা বিশাল বড় ফলের গাছ হয়ে যাবে। আরো জোরে বলেন, এত সওয়াব রাখবো কই? কে কয় যে সওয়াবের কাজ মোটেই করে না? কথা ঠিক নেই? যারা মসজিদে টাকা দেয় না তারা বারবার হিসাব চায়। কথা বলেন না কেন? যারা দান করে না তারা কি চায়? হিসাব চায়। আর যারা দান করে তারা দোয়া চায়। তারা কি চায়? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? কি বলেন? হবে বলার পরে পড়েন না কেন? এ বিশাল মজলিস, দাঁড়ানোর জায়গা নাই, এত মানুষ, সব আশেকে রসুলের দল, কিন্তু এমন আশেক এই মাঠে আছে আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর আসর মাগরিব এশাও পড়ে নাই। নাই? এই কথা বলেন না কেন? আবার বয়ানের আগে আগে বিড়ি টেনে টেনে ময়দানে ঢুকছে, মোনাজাতের পরে আবার বিড়ি ধরায়া বাসার দিকে চলে যাবে।
আশেপাশে একটু যদি তদন্ত করেন দেখবেন বহু কপাল পরা এখনো বয়ান শুনে আর বিড়ি টানে। এরকম আছে না নাই? এই হলো আমাদের হালাত। বয়ান চলতেছে, আবার চায়ের দোকানে টেলিভিশন চলতেছে, মাইকের আওয়াজ যাইতেছে। মনে মনে কেউ ভাবতেছে মাইক বন্ধ করে না কেন, এত রাত বয়ান কেন? কে কয়? হিন্দু না মুসলমান? এত আজ দিয়া হবে কি? কিন্তু মুসলমানের কোন বাচ্চা আজও পর্যন্ত দেখলাম না যে বলেছে এত যাত্রা গান দিয়া হবে কি। একজন মুসলমানও বলে না এত টেলিভিশন দিয়া হবে কি। ওই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কয়, পর্দা যদি আম্মা জানেরা করতে চাও ঘরের মধ্যে থাইকে লেখাপড়া করো, তোমাদের বিশ্ববিদ্যালয় আসার দরকার নাই। কেন কয়? ওটা বিশ্ববিদ্যালয় নাই, ওটা চরিত্রের কারণে বেশ্যাবিদ্যালয় হয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়াত দান করুন। বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে এখনো একটা নিরাপদ দেশ। আমরা এক মায়ের কোলে আছি, একমাত্র কারণ সিনেমা হল বেশি, এই জন্য। হ্যাঁ, একমাত্র কারণ এই জমিনে, এই সোনার বাংলায় কোরআনের আওয়াজ, আলেম ওলামা বেশি, তাবলীগ বেশি, পীর মুরিদি বেশি, এই জন্য। আল্লাহর জিকিরের আওয়াজ বেশি, এই জন্য। না হয় ধ্বংস হয়ে যেত আরো বহু আগে। দেখেন না, ৩০ বছর পরে কবর খনন করে লাশ বের করে দেখে সাদা কাফনে কোনো দাগ নাই। বাংলার জমিনের ইতিহাস। প্রতিদিন যেই পরিমাণ ওয়াজ হয় বাংলাদেশে, মোনাজাত হয়, কান্নাকাটি হয়, পৃথিবীর আর কোন রাষ্ট্রে হয় না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে জান্নাত দিব, আর যে সমস্ত বেঈমানের নামে জান্নাতে ঘর আছে, ঈমান না থাকার কারণে তো ওরা জান্নাত পাবে না। ওই বেঈমানের জান্নাতগুলো আমি ওই সমস্ত মুমিনদের বোনাস দিব, যেই মুমিনেরা শুধু মূল ইবাদত করে না,
ওভার ডিউটি পালন করে, 5 বেলার নামাজ পড়ে ঘুমায় না, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রমাজান শুধু রোজা রাখে না, সপ্তাহের বৃহস্পতিবারে রোজা রাখে, সোমবার দিন রোজা রাখে, মুহররমের রোজা রাখে, আশুরার রোজা রাখে, আরাফার রোজা রাখে। শুধু তাই না, ধনী মানুষ বছরে শুধু একবার যাকাত দিয়া ঘুমায় না, সময় পাইলেই গরিবের হাতে টাকা দেয়, যার বস্ত্র নাই তারে পোশাক দেয়। চিকিৎসা করার কোনো কায়দা নাই, অসহায় চিকিৎসার ব্যবস্থা করে দেয়। আল্লাহ কয়, নবী জানায় দেন, আমি এই সমস্ত মুমিনদেরকে বেঈমানের বানানো জান্নাত আমি বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, हर गरीद नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কষ্ট হয় দুনিয়ার কাজের জন্য, কত রাত ঘুমাও নাই, বন্ধু আর বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা করে কত রাত ঘুমাও নাই। আজ এই জমিনের মধ্যে যদি আল্লাহর দ্বীনের জন্য একটা রাত ঘুম নষ্ট করে দাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই কষ্টের বিনিময় কোরআনের মোহাব্বতে বিনা হিসাবে আমার আশিকদের জান্নাত দিয়ে দিব। এই কষ্ট বিফলে যাবে? বলেন। এই ময়দানটা, এই মাঠের দাম কত? বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন। মোনাজাতটা দিয়ে যখন যাবেন, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রাস্তায় যাওয়ার সময় আল্লাহ না করুন যদি ইন্তেকাল হয়, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। এত বরকতের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, বেহেশতের বাগান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, দুনিয়াতে যদি তুমি জান্নাত কামাই করতে চাও, তোমার ইলিশ মাছ দিয়া খানা খাইতে যদি মনে চায়, বাজারে গিয়ে তুমি ইলিশ মাছ নিয়ে আসো। খালি হাতে গেলে হবে? ইলিশ মাছ দিয়ে দিবে? চাইলেই দিবে? কি লাগবে? টাকা লাগবে। কেমন টাকা? জাল নোট? হ্যাঁ, একুরেট পিওর টাকা দিয়া মাছ কিনো। তবে সাবধান, তুমি একটা দামি পদ্মার ইলিশ যদি টাকা দিয়া কিনিয়া ঘরে আনতে চাও, নিরাপদে আসিও, কারণ রাস্তাঘাটে বহু চোর ডাকাতের ভয় আছে না নাই? এ মানুষ, জান্নাতটা যদি দুনিয়াতে কামাই করতে চাও, বান্দা তোমার দুনিয়াতে টাকা চলে, আল্লাহর আদালতে তোমার টাকা চলবে না। জান্নাত যদি কামাই করতে চাও, 1 নাম্বার পুঁজি লাগবে তোমার ঈমান, 2 নাম্বার পুঁজি লাগবে তোমার নেক আমল। এবার জান্নাত কামাই করতে গিয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার বান্দা একা একা চলতে পারবা না, কারণ ডানে বামে চোর ডাকাতের অভাব নাই। তোমাকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতের পথে যাইতে দিবে না, ওয়াজ মাহফিলে বসতে দিবে না, বাধা দিয়া বলবে এত অশুনার দরকার নাই, মসজিদে নামাজে যাইতে বাধা দিবে, জিকির করতে বাধা দিবে, এত জিকিরের কোনো প্রয়োজন নাই, কোরআন তেলাওয়াতের প্রয়োজন নাই। এমতো অবস্থায় যদি তুমি জান্নাতের পথে আগায় যেতে চাও, আল্লাহর সাহায্য ছাড়া চলার কোনো উপায় নাই, কারণ আমি বড় দুর্বল,
দুনিয়ার পরিবেশ বড় নাপাক, আবার শয়তান তোমাকে আমাকে পেছন দিক দিয়ে টানতেছে মুসিবতের মধ্যে ফালানোর জন্য। এমতো অবস্থায় যদি জান্নাতের পথে আগাইতে চাও, আল্লাহর সাহায্য ছাড়া আগানো যাবে না। কার সাহায্য চাই? আল্লাহ। সাহায্য তো চাইছি, পাই না। আল্লাহর কাছে বহু চাইছি, পাই না। আল্লাহ বলে চাওয়ার মতো চাও। বলে চাওয়ার মতো কেমনে? কয় দুই জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। এক নম্বরে কি? দুই নম্বরে কি? আপনাদের জানা থাকলে বলেন, ইসলামের বেনা কয়টা? মনে নাই? এক নাম্বার যেটা, তার নাম ইমান। এক নাম্বারের নাম কালেমা বা ইমান। নামাজ, রোজা, হজ, যাকাত। আবার খেয়াল করেন, যখন তার নাম আসেনি দেখেন তো, ইমান, নামাজ, রোজা, হজ। ধৈর্য আছে কয় নাম্বারে? আছে? কথা বলেন না কেন? জাহিরি ভাবে দেখা যায় নাই। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ইমানের পরেই কি? নামাজ। ইমানের পরেই আল্লাহ কয় সাহায্য চাও আমার কাছে দুই জিনিসের মাধ্যমে। এর মধ্যে ইসলামের 5 বানার একটা আছে নামাজ, তাও দ্বিতীয় সিরিয়ালে। প্রথম সিরিয়ালে ধৈর্য। কেন? ধৈর্য না থাকলে তোমার নামাজ হবে না। ধৈর্য বড় দামি এক সম্পদের নাম। قال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يصب منه। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে, মুমিনকে যাকে বেশি মহব্বত করেন তাকে ধৈর্যের পরীক্ষা নেবেন। স্বামী আর স্ত্রী বসে বসে মহব্বতের আলাপ করতেছে। এক সময় স্ত্রী বলে, এই স্বামী, তুমি আমাকে কেমন মহব্বত করো? বলে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব। বলে, কেমন তা বাস্তবে বুঝাও? তুমি আমার জীবনের সব, তুমি আমার মরণের সব। যখন যা চাইবা আমি দেওয়ার জন্য প্রস্তুত। চাইতে দেরি, পাইতে দেরি। স্ত্রী বড় নেককারিনী, আমলওয়ালা, ইমানদার। কয়, তুমি আমি চাইলেই দিবা? বলে, হ্যাঁ। কয়, তা আমারে তালাক দাও। কি দাও? আমাকে তালাক দাও। স্ত্রী এই কথা বলা মাত্র স্বামী বলে, এটা একটা কথা হইল? বলে না, তুমি ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও। স্বামী বলে, গলায় ছুরি লাগবে, জীবনে এই শব্দ জবানে উচ্চারণ করব না। কথার কাটাকাটির এক পর্যায়ে দুজন পয়গম্বরের দরবারে সমাধানের জন্য রওনা। এই এরা এরকম করে কেন? কি মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? মোনাজাত দিয়ে দিব? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। বসার জায়গা হয় না, এরা উঠে যাইতেছে। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, কাম থুইয়া আকাম করে। মানুষ বসার জায়গা পায় না। আল্লাহ সব ভাইকে কবুল করেন। কষ্ট হইতেছে না? আর একটু সময় আমি নিতেছি, অল্প টাইমে শেষ করে দিব। স্বামী আর স্ত্রী কোথায় রওনা? নবীজির দরবারে রওনা। তুমি ওয়াদা করেছো আমি চাইলেই দিবা, তালাক চাইলাম দাও না কেন? সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওনা। রাস্তার মাঝে যাওয়ার পর হঠাৎ স্ত্রীটা তাকায় দেখে স্বামী বেচারা পড়ে গিয়া পাও ভেঙে গেছে। কান্না শুরু করলো, হাঁটতে পারি না, পায়ে ব্যথা পেয়েছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, বেয়াদবি মাফ করে দাও, দুজনে চলো বাড়ি। নবীর দরবারে যাওয়ার প্রয়োজন নাই। আমি যে তোমার কাছে তালাক চেয়েছিলাম, আমার কথা আমি উল্টো করে নিয়ে নিলাম।
স্বামী বেচারা সহ স্ত্রী বাড়িতে রওনা। বাড়ির আঙ্গিনায় গিয়া স্বামী ডাক দিয়া কয়, বিবি তালাক চাইলা কেন, আবার ফিরায় নিলা কেন? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, নবীজির হাদিস তুমি শুনাইছো, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তারে মুসিবত দিয়া পরীক্ষা করেন। তোমার ঘরে আসার পর কোনোদিন আমি কোনো মুসিবত দেখি নাই, ভাবলাম তোমার ঘরে আল্লাহর রহমত নাই। যেখানে আল্লাহর রহমত নাই আমিও সেই ঘরে থাকতে রাজি না। কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পর হঠাৎ যখন তুমি পড়িয়া পাও ভাঙছো, কান্না বের হয়ে গেল, আফসোস আসতে শুরু হলো, ব্যথা পাইলা, কান্না কাটিয়ার মুসিবত। আমি দেখলাম সাথে সাথে আল্লাহ পাক তোমাকে মুসিবতে ফালাইয়া রহমত দান করেছেন। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। তাহলে মুমিনের জন্য মুসিবত হবে কি হবে না? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে যারা মুমিন তাদের পরীক্ষা অবশ্যই করব। মুমিনকে পরীক্ষা করবে। যে স্কুলের ছাত্র না, ওর কোনো পরীক্ষা নাই, ওর কোনো পাস নাই, ওর কোনো পুরস্কারও নাই। যে স্কুলের ছাত্র তার জন্য পরীক্ষা, তার জন্য 5 নাম্বার, তার জন্য পুরস্কার, ঠিক নেই? যেই বান্দা মুমিন জান্নাত পেতে চাও, তোমার জন্যই দুনিয়া হলো পরীক্ষার হল। তোমার জন্য 5 নাম্বার, তোমার জন্য পুরস্কার, আমি জান্নাত রাখলাম। যে ঈমান আনবা না সে আমার বান্দা না, তার জন্য পরীক্ষাও নাই, জান্নাতও নাই। বেঈমানের জান্নাতও নাই, পরীক্ষাও নাই। এই জন্য গো কাম কি? আল্লাহ গো খাওয়ায় কা? এই বেঈমানেরা না খায় মরে? কথা বলেন না কেন? সমস্ত বেঈমানেরা আরামে খায়, ঠিক না? কেন আল্লাহ ও খানা দিছে? খাইয়েই খালি আল্লাহরে গালি দেয়, কথা ঠিক নেই? বলে দেয়ার ইজ নো গড, যারে দেখি না তারে মানি না, বলে না? বলে না? আমগো শরীরের মধ্যে একটা আত্মা আছে, আছে না নাই? আত্মাটা কেমন, লাল না কালো? দেখছেন? বিশ্বাস করেননি? শরীরের ভেতরে আত্মা আছে, বিশ্বাস করতে পারলেন না? দেখিয়া আত্মা বিশ্বাস করলেন না, দেখিয়া কেন আল্লাহকে বিশ্বাস করেন না? এরপরও কেন আল্লাহ বেঈমানের খাওয়ায়? একমাত্র কারণ বেঈমানেরা এমনি খায় না, কাজ কইরা খায়। কাম ছাড়া কোনো বেঈমান খায়? ওরা সব মুসলমানের কর্মচারী। এই মাইক বানাইছে মুমিন, মুসলমান না বেঈমানেরা? কথা কন না কেন? বেঈমান। এই ঘড়ি বানাইছে বেঈমানেরা, ফ্যান বানায় বেঈমানেরা, বাতি বানায় বিধর্মীরা, কথা ঠিক নেই? সারা দুনিয়ার বিধর্মী যারা, তারা বড় 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 মিল ফ্যাক্টরি বানায়, তারা রড বানায়, তারা এইভাবে সুন্দর সুন্দর জিনিস বানাইয়া মুসলমানের হাতে দেয়। প্লেন বানায়, হেলিকপ্টার বানায়। তোরা বানাবি, কর্মচারী হইয়া টাইম মতো বেতন নিবি আর খাবি। আমরা মেহমান হয়ে খালি ঘুরব। মুসলমানের জমিনের মেহমান। মুসলমানের কারণে, মুসলমানের কাজ করার কারণে, মুসলমানের কর্মচারী হওয়ার কারণে বেতন খায় আর টাইম মতো খানা পায়, কথা ঠিক নেই? মুসলমানের এই কাম করার সময় নাই। মুসলমান এই টাইমে শুধু মাওলার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? জিকির কার? জোরে বলো। না কোনো পিসাবে? হ্যাঁ, এরে মুমিন ভালো করে মনে রাখো, যখন তোমার যত পেরেশানি আসবে তুমি জিকির করবা। খোদার কসম, জিকির হলো পেরেশানি দূর করার ঔষধ। যখনই কোনো পেরেশানি আসবে জিকির করবেন। আর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির এই যে জিকির করলাম, কালেমা পুরাটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? এই জিকিরে যারা বাধা দিবে এরা জালেম। এরা কি? এরা আল্লাহর দুশমন, এরা রসুলের দুশমন, এরা কালেমার দুশমন, এরা ইসলামের দুশমন। জিকির করব কার? আল্লাহর জিকির নিয়ে এত ঝগড়া কেন? আবার একদল কয় ইল্লাল্লাহ চলবে না। বলেনি ইল্লাল্লাহ যদি বাদ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ যদি বাদ দেয়, শুধু লা ইলাহা বললে তো ঈমানই যাবে। ইল্লাল্লাহ বাদ দিয়া শুধু লা ইলাহা কোনো জিকির নাই, বরং লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইল্লাল্লাহ আসল। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো আল্লাহ নাই। ইল্লাল্লাহ, আল্লাহ আছেন কয়জন? একজন। আল্লাহ যে আছেন এ কথাটা বুঝাইলো ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে আল্লাহ একজন আছেন। লা ইলাহা শব্দে বুঝাইলো কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, আছেন একজন আল্লাহ। এই শব্দ বুঝাইলো ইল্লাল্লাহ শব্দ দিয়া। অতএব কালেমার মধ্যে ইল্লাল্লাহই হলো আসল। এই কথা যারা বুঝে না তারা ইল্লাল্লাহ পছন্দ করে না। জিকির করি বিশ্বাবেন না আল্লাহ। সব সময় জিকির করবেন তো ইনশাআল্লাহ। বিছানায় শুয়ে পড়ছেন, ঘুমের সময় জিকির করতে করতে ঘুমায় যান। আল্লাহর নবী বলেন, ও বান্দা তুমি যদি জিকির করতে করতে ঘুমাও, ঘুমের মধ্যেও তোমার আমল নামায় জিকিরের সওয়াব দেওয়া হবে। জিকরে হাকামত গিদাই রূহেরা মরহামামত ঈদেলে মজরুহেরা। আল্লাহর জিকির আমরা মোহব্বত লাগায় বেশি বেশি করব, ফায়দা থেকে খালি না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ নতুন একটা জিকির দাও, কালেমা দাও, যেটা কেউরে দাও নাই। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এটা তো কমন, সবাই পড়ে। কয় মুসা জানো না আসমান জমিন সহ যা কিছু আছে এক পাল্লায় যদি দেওয়া হয় লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা কি হয়ে যাবে? এই জন্য সব সময় হাঁটতে চলতে কার জিকির? আল্লাহ তো কয় ওই বান্দা আমার কাছে বড় দামি। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা হাঁটতে হাঁটতে জিকির করে, শুয়া শুয়া জিকির করে, দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, কার? আল্লাহ কয় এই বান্দার মতো দামি আমার কাছে আর কেউ নাই। জিকির করে বান্দা। ও মানুষ ভালো করে মনে রাখবা, 24টা ঘন্টা যেই বান্দা ব্যবসা করে তারে ব্যবসায়ী বলে, যেই বান্দা 24 ঘন্টা দোকানদারি করে তারে দোকানওয়ালা বলে, যেই বান্দা 24 ঘন্টা মাছ বিক্রি করে তারে মাছওয়ালা বলে, যেই বান্দা আল্লাহর খাঁটি মোহাব্বত নিয়ে সব সময় জবানে জিকির করবে ওই মানুষটাকে আল্লাহর আদালতে আল্লাহওয়ালা বলা হয়।
এমন আল্লাহওয়ালা মরণকালে কালেমার জিকির শিখায় দেওয়া লাগবে না, অটোমেটিক জবানে কালেমা শুরু হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্যের কথা নামাজের আগে বললেন কেন? বলে ধৈর্য বড় দামি। ধৈর্য যদি না থাকে বয়ান করাও যাবে না, শোনাও যাবে না। ধৈর্য যদি না থাকে মসজিদে আজান শুনলে নামাজ পড়াও যাবে না, পড়ানো যাবে না। যাদের ধৈর্য নাই ইমাম সাহেব কেরাত বড় লইলেই মাথা গরম হয়ে যায়। কেন? তাদের ধৈর্য বেশি। হ্যাঁ, রমজান মাসে তারাবির নামাজের সময় দেখা যায় কে কত আগে পড়বে, মুসল্লিরা তার নামাজে খুশি। হাফেজ সাহেব যদি গোলেমালে যায় তারপরও বলবেন আমগো হাফেজ বিদ্যুৎ ফেল। গরিব টাইমের দিকে খেয়াল করে। আমগো মসজিদে তারাবি পড়তে লাগছে মাত্র 1.25 ঘন্টা। তোমাগো মসজিদে 1.5 ঘন্টা। আমরা অনেক ভালো, আমরা আরশে আজিমের উপরে দিয়ে আছি। আল্লাহ তাআলা বলেন ধৈর্য বড় দামি এক সম্পদ। ধৈর্য গুণটা যদি অর্জন করো আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করবেন, একটা নগদ দুনিয়ায় আর একটা পুরস্কার হবে মরণের পরে আখিরাতে। দুনিয়ার পুরস্কারটাও বড়, আখিরাতের পুরস্কারটাও বড় ধৈর্য ধারণকারীর জন্য। দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ কয় ও ধৈর্য ধারণকারীরা, আমি আল্লাহ নিজে তোর সঙ্গী হয়ে থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ যদি সঙ্গী হয়ে থাকে কোন আর ভয় আছে কোন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই। আমার সাথে কে আছেন? আল্লাহ আছেন। মুসা নবীর সাথে কে আছেন? আল্লাহ আছেন। এজন্য লোহিত সাগরের সামনে গিয়েও কোনো ভয় নাই। নদী কেমনে পার হব? আল্লাহ কয় মুসা জোরে বাড়ি মারো, রাস্তা করে দিব। মুসা নবী আল্লাহর নামে নদীর মধ্যে যখন বাড়ি মারলেন লাঠি দিয়া, 12টা রাস্তা হয়ে গেল। এবার মুসা নবী 12টা বংশের লোক নিয়া ওপার চলে গেলেন তুরে সিনার ভিতরে। এদিক দিয়ে ফেরাউন রাস্তা দিয়ে যখন দেখে রওনা, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ কয় আমি ফেরাউনের সাথে নাই, অতএব রাস্তা তুই আগের মতো পানি হয়ে যা। পানি যখন হয়ে গেল, মাঝখানে পানিতে ডুইবে ফেরাউনের সব খোদাই শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরের। আগের সুন্নত নিয়ে আলেমরা বিতর্ক করেছে, কিন্তু ইমাম খতিব সাহেবের সালামের পরের 4 রাকাত সুন্নত নিয়ে তো কোনো বিতর্ক নাই, পড়তেই হবে। কিন্তু যারা সুন্নত না পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যায়, মনে হয় একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে, কার আগে কে যাবে। এটা ধৈর্যের প্রতিযোগিতা চলে, কার আগে কে যাবে। যারা জুমার নামাজের সালামের পরে সুন্নত 4 রাকাত না পড়িয়া বের হয়ে যায়, এদের মনে রাখতে হবে এরা কিছু সওয়াব আর কিছু গুনাহ সহ বাড়ি যায়। কিছু সওয়াব আর কিছু গুনাহ। মুসাফিরের জন্য মাসআলা আলাদা। ধৈর্যের পরের গুণের নাম হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত লাগবে নি? কথা বলেন। قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। পয়গম্বর বলেন মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ লাগবে নি? এরে নবীর আশিক, কিয়ামতের দিন হিসাব হবে সর্বপ্রথম কিসের? আরো জোরে বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। আমার নবী কষ্ট করে নামাজের জামাত ছাড়েন নাই। মুফতিয়ানে কেরাম বলেন আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। মুফতিয়ানে কেরামেরা বলেন জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া জামাত ছাড়তে পারে না।
জুমার নামাজে মুসল্লি কম না বেশি? কি এরা সব ইন্ডিয়ার থেকে আসে? এরা ফজরে ছিল না, মসজিদে আসলো না কেন? আবার জুমার নামাজের পরে আসরে মসজিদ খালি নাই। আবার জুমার দিন অনুষ্ঠান, সালাম ফিরে মোনাজাতটা দিয়ে সিনেমা হলে গেছেনি? বলে কেমন সিনেমা হল? কয় বিবাহের অনুষ্ঠান, মিনি মিনি সিনেমা হল। বিবাহের অনুষ্ঠানে বেপর্দা আছে না নাই? গান বাজনা আছে না নাই? কথা বলেন, সওয়াব না গুনাহ? জুমার নামাজে মোনাজাত দিয়া আবার কবিরা গুনায় ঢুকে গেল। দুই একজন হুজুর গেলে ভিতরে জায়গা নাই। কেন? হুজুর গো জায়গা হইলো পর্দার ভিতরে। হুজুর ওই সিপায় বয়ে থাকেন, খানা আইব টাইম মতো, খাইয়া লয়ে আপনি চলে যাবেন। আল্লাহ পাক বিবাহের অনুষ্ঠানগুলোকে গুনাহমুক্ত করে দেন। আরো আস্তে করে বলে, নামাজ লাগবে নি? এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজি, বান্দা তুমি দাঁড়াইয়া নামাজ পড়বা। যদি তুমি অসুস্থ হও, বসে বসে নামাজ পড়ো, তারপর নামাজ বাদ দেওয়া। তুমি যদি বসে নামাজ পড়তে না পারো, অসুস্থ, শুইয়া শুইয়া ইশারায় নামাজ আদায় করো, তারপর নামাজ বাদ দেওয়ার কোনো উপায় নাই। 5 বেলার নামাজ পড়বা। পয়গম্বর বলেন 5 বার যদি কেউ একই হাউজের মধ্যে গোসল করে ময়লা থাকে না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে তাদের আমলনামায় গুনাহ থাকে না। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আমার নবী কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কাঁদেন কেন? হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত। আম্মা জান বলেন, কেমন হালাত? বলে এমন কঠিন হালাত হবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না। ওই কঠিন মুসিবতের সময় সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের গরম আওয়াজ, মানুষগুলো থরথর করে কাঁপতে শুরু করবে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা হাসরের ময়দান এত কঠিন, নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। মুসা নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। ঈসা নবী উম্মতকে ভুলিয়া বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ পাকের নবী এই কথা বলা মাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচান, উম্মতের বাঁচান, উম্মতের বাঁচান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে কি হবে? আল্লাহ বলবেন, নবী আপনি কান্না করবেন না, মাথা উঁচু করেন, আর হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান। আমি তখন আল্লাহর অর্ডারে আমার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিব। আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত। আপনি তখন উম্মত বাছাই কেমনে করবেন, চিনবেন কি করে? আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা বিশাল বড় একটা গাভীর পাল, এই গাভীর মধ্যে যদি শত শত গাভীর কোনো একটা গাভীর কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? বলে অনেক সহজ। আল্লাহর নবী বলেন, ও আয়েশা ভালো করে শুনে নাও, আমার উম্মত গুলো চিনার জন্য মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মতের মধ্যে আমার উম্মত থাকবে, চিনতে কষ্ট হবে না। কারণ আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া পড়বে, এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর আমি দেখে 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 বাছাই করে করে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দলেরা, ও যুবকেরা, ব্যবসা করো বাধা
নাই, চাকরি করো বাধা নাই। আল্লাহর নবী ব্যবসা করেছেন, চাকরিও করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন। ইসলামে ব্যবসা নিষেধ নাই, চাকরি করা বাধা নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, লেখাপড়া বাধা নাই। তবে বান্দা সব সময় মনে রাখবা, আল্লাহ তোমাকে পাঠাইছেন ইবাদতের জন্য। ব্যবসার ফাঁকে ফাঁকে তুমি ইবাদত করবা, 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকা মতে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। মনে মনে ধোঁকা আসবে, কেমনে সম্ভব? ডানে বামে তাকাইয়া দেখো রে যুবক, আল্লাহর গোলাম, তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক কর্মচারী কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? শয়তানের ধোঁকায় পড়ে গেছো, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে করে 2টো হাত নাপাক করেছি, জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আজকে থেকে তওবা করে নিলাম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য কবরে আযাব হবে তাও সত্য, হাসরে আযাব হবে তাও সত্য। অতএব আজকে থেকে তওবা করে নাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা তো নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা। আপনারা কেন এখনো নবীর তরিকা মতো চলবেন না? দুনিয়াতে কষ্ট করে কামাই রুজি করে দিবে আপনার সন্তান, আপনার স্বামী। আপনার কোনো কষ্ট করিয়া কামাই রুজি করা লাগবে না, আপনি কামাই রুজি করা অংশ নিয়ে ঘরের মধ্যে থাকবেন, সন্তানকে মানুষ বানাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। পিছনে যদি অন্যায় করিয়েই থাকেন, এখন সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আমানতের খেয়ানত করবেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা নামাজি বানাবেন, সন্তানগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানাবেন। ও যুবক, তুমিও তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেমদের পরামর্শ নিয়ে চলবা। হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আমরা যারা নবীর তরিকা মতো চলি, আমরা তো কেউ না খাইয়া মরে যাই নাই, সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। ও আল্লাহ, চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, আর নামাজ বাদ দিব না, নবীর তরিকা মতো চলবো, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, ওলামায়ে কেরাম মুরব্বিরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, এখন চোখে পানি নাই। আজ আপনার দরজায় তওবার নিয়ত করে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, ও আল্লাহ দিলটা নরম বানাইয়া দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, ছাত্র যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, ও আল্লাহ আপনার আযাবের ভয় কি এত কম? কান্নাওয়ালা চক্ষু দান করেন। আজকের মাহফিল আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, সবার সিনাটা হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন।